পুরান ঢাকার সরুগলির ভেতরে একটা বাড়ি আছে, যে বাড়ির দিকে রাত নামার পর কেউ তাকায় না। লোকজন বলে বাড়িটার শেষ জানালায় মাঝরাতে একটা মেয়েকে দেখা যায়। কিন্তু ভয়ের বিষয় সেটা না। ভয়ের বিষয় হলো ওই বাড়ির তিনতলা বহু বছর ধরেই নেই। 2022 সাল রাফি নামের এক ভিডিও ব্লগার এই বাড়ির গল্প শুনে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল বাড়ির ভেতর। ভাঙা দরজা, দেয়ালে পুরনো পানির দাগ, সবকিছু স্বাভাবিক লাগছিল, যতক্ষণ না সে দোতলায় গিয়ে একটা শব্দ শুনতে পায়। কেমন জানেন? যেন কাঠের মেঝেতে কেউ খালি পায়ে হাঁটছে। রাফি ভাবে উপরে কেউ আছে, কিন্তু উপরে ওঠার সিঁড়িটা বহু আগেই ভেঙে পড়েছে। রাফি ক্যামেরা তুলে উপরে অন্ধকারের দিকে জুম করে। কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ জানালার ফ্রেমে সাদা কাপড় পরা এক ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা গেল, একদম স্থির। সে ক্যামেরা নামিয়ে আবার তাকালো, কেউ নেই। কিন্তু ক্যামেরার স্ক্রিনে তখনও ছায়াটা দাঁড়িয়ে। রাফির নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল। সে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে দেখতে পেল সদর দরজাটা বাহির থেকে বন্ধ। সে অনেক ঠেলাঠেলি করলো দরজাটাকে খোলার, কিন্তু সে পারল না। অনেক কষ্টে দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসে সে। গলির মোড়ে এক বৃদ্ধ তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি ওই বাড়ির ভেতরে গেছিলে? রাফি হাঁপাতে হাঁপাতে বলল, জি। বৃদ্ধ চুপ করে তার ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, কিছু রেকর্ড করতে পেরেছ? রাফি স্ক্রিনটা অন করল। ভিডিওতে বাড়ির অন্ধকার জানালা দেখা যাচ্ছে, আর সেখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে রাফির ক্যামেরার ঠিক সামনে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে গেল। সে বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। বৃদ্ধ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, মেয়েটার নাম ছিল নাজিয়া। এই বাড়ির ছাদ ভেঙে পড়ে সে মারা যায় 1968 সালে। তারপর থেকে সে শেষ জানালায় দাঁড়িয়ে থাকে। রাফি সঙ্গে সঙ্গে পিছনে তাকালো, কেউ নেই। আবার স্ক্রিনে তাকালো, এবার জানালাটা ফাঁকা। কিন্তু ভিডিওর শেষে আরেকটা শব্দ রেকর্ড হয়েছিল, একটা ফিস ফিস কণ্ঠ। জানেন কণ্ঠটা কেমন ছিল? কি বলছিল সে? সে বলছিল, তুমি আবার আসবে তো? রাফি সে ভিডিও আবার কখনো দেখেনি। কিন্তু আজও পুরান ঢাকার এই গলিতে রাত হলেই লোকজন শেষ জানালার দিকে তাকায় না। তারা মনে করে নাজিয়া এখনো দাঁড়িয়ে আছে সেই তৃতীয় তলার বেলকনিটাতে।